আচ্ছা, এবার একই জিনিস আমরা কি করব না, আমরা বিয়োগ করব। ঠিক আছে, একই জিনিস আমরা কি করব, বিয়োগ করব। মানে এর আগের বার যোগ করেছিলাম, একই জিনিস এইরকমভাবে সাজাবো, দিয়ে আমরা কি করব, তার থেকে বাদ দেবো। দেখ কী বলছে, আজ দিদিমণি এত টাকা ব্যাংক থেকে তুললেন। তাহলে আজকে দিদিমণি ব্যাংকে গিয়েছিলেন, ব্যাংকে গিয়ে 60,500 টাকা তুলিয়েছিল। তাই 60,000কে আমরা কীভাবে সাজাইতে পারি, যদি করে নিই, যদি ওর নাম কি, ধর একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, তাইলে আমরা যদি প্রত্যেকটার মানে সংখ্যার ধরি, ওর নাম কি, এখানে আছে কত, মানে দেখ একক মানে হচ্ছে শূন্য আছে, তারপর আবার শূন্য আছে, তারপরে আছে কত 5, তারপরে শূন্য আছে 6। তাইলে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে, স্থানীয় মানে বিস্তার করে পাই। তারপর যদি স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে কি লিখতে পারবো, ধর একক আছে, দশক আছে, শতক আছে, হাজার আছে, অযুত আছে, তাই না? আর লক্ষটা নেই, শূন্য শূন্য, এখানে 5 আছে, শূন্য আছে, 6 আছে, তাই না? তাহলে আমরা যদি স্থানীয় মানে বিস্তার করে পাই, স্থানীয় মানে বিস্তার করে পাই, তাইলে প্রথমে এখানে আছে কত, এর স্থানীয় মান কত, 6 এর স্থানীয় মান 60,000 প্লাস এটা শূন্য, এটা কিছু নেই, তাই না? এটা শূন্য প্লাস হচ্ছে কত, কত 500 প্লাস হচ্ছে শূন্য প্লাস শূন্য। এগুলো লেখার দরকার নেই, লিখলেও হবে, না লিখলেও হবে। তার মানে এটা কি, যেখানে ফাঁকা আছে সেই ফাঁকাগুলো আমরা লিখবো না। আর এইখানে আছে 600, 600কে আমরা কি করতে পারবি, স্থানীয় মানের 6 গুণিত স্থানীয় মানের যে সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা সেইটাতে লিখে নিলাম, লিখতে পারি এটা। 60,000 মানে কি, 10,000-এর 6টা, 10,000 টাকার আমি ধরলাম 60,000 টাকা, তাহলে 10,000 টাকার যদি নোট থাকে তাহলে 6টা 10,000 টাকার নোট নিলি তো কি হয়ে যাবে, 60,000 হয়ে যাবে। একই রকম 100 টাকার নোট কটা নেবো, 5টা নেবো। ঠিক আছে, প্লাস এ ধারে 0 0। তাহলে দেখ এই ঘরে কটা বসবে, 10,000 টাকার নোট কটা বসেছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, দেখেছিস বসেছে 6টা নোট পেয়েছি, যেহেতু 60,000 6টা 10,000 টাকার নোট। আর 100 টাকার নোট কটা নিচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে, এর থেকে দেখ 20,200 টাকার ইট কিনেছেন কত টাকা, 20,200 টাকা। তাহলে 20,200 টাকা মানে কত, 20,200 টাকা। ঠিক আছে, 20,200 টাকা। তাহলে আমরা যদি 20,000, এটা 20,000 মানে কত, এটা স্থানীয় মানে বিস্তার করে মানে 20,000 প্লাস হচ্ছে শূন্য প্লাস হচ্ছে 200 প্লাস হচ্ছে শূন্য শূন্য প্লাস শূন্য, কী করলাম বুঝতে পারলে, স্থানীয় মানে বিস্তার করলাম। এর স্থানীয় মান কত, 2 এর স্থানীয় মান 20,000, এই 2 এর স্থানীয় মান 200, সেই হিসাবে লিখে নিলাম। এগুলা লিখলেও হয়, না লিখলেও হয়। ঠিক আছে, তাহলে এইটা সমান কত, 2 গুণিত 100, 10,000। ঠিক আছে, প্লাস এটা কত, 2 গুণিত 100। তাই কি দেখ, আর বাকিগুলো আমরা করে দিলাম। তাই ছিল এতটা। ঠিক আছে, তার থেকে আমরা কিনে মানে আমরা এত টাকা ব্যাংক থেকে তুলেছি, আর তার থেকে এত টাকা খরচ করে দিয়েছি। খরচ করে দিলে বাড়বে না কমবে, কমবে। আর যদি কমে যায় তাহলে সেটা বিয়োগ করব না যোগ করব, বিয়োগ করব। বিয়োগ করে দিলে কি হবে, 6টা থেকে 2টো বাদ হয়ে যাবে, তাই না? তাহলে 6টা থেকে দেখ 2টো কেটে দিতে, দেখেছিস। আর এখানটায় দেখ 5টা থেকে কটা বাদ যাবে, 5টা থেকে 2টো বাদ যাবে। তাহলে 5টা থেকে দেখ 1টা 2টো বাদ দিয়ে দিতে, দেখেছিস। 5টা থেকে 2টো বাদ দিতে, দেখ 6টা থেকে 2টো বাদ দিতে, 5টা থেকে 2টো বাদ দিতে। তাহলে 6টা থেকে 2টো বাদ দিলে পড়ে থাকে কত, 4টি পড়ে থাকে না? তাহলে এখানে 40,000 পড়ে থাকবে, আর এখান থেকে পড়ে থাকবে 300। ঠিক আছে, 40,000 প্লাস 300 যোগ করলে কত টাকা হয়, হ্যাঁ 40,000 আর 300 যোগ করলে 40,300 হবে, 40,300 হবে, 40,300 হবে। অথবা এই সরাসরি গুণ করে এইখানটা 6কে বসিয়েছে, সরাসরি আগে বিয়োগ করে নিচ্ছে, তারপর 6কে বসিতে কী হবে। ঠিক আছে, দেখ আমরা যদি করি, বাকি পড়ে রইল 40,300 টাকা, 40,300 টাকা পড়ে রয়েছে। তারপরে তো আর কিছু বলিনি, এখানে কি বলেছে, হ্যাঁ বাকি টাকা দিয়ে দিদিমণি এত টাকার মজুরদেরকে দিলেন ক টাকা, 10,800 টাকা। ঠিক আছে, 10,800 টাকা দিয়েছে, তাহলে এত টাকা থেকে আবার 10,800 টাকা দিল।
ঠিক আছে, 10,800 টাকা, এত টাকা তো পড়েছিল, এত টাকা পড়েছিল তাই না, বিয়োগ করার পরে তারপরে 10,800 টাকা, এর থেকে আবার 10,800 টাকা মজুরদের দিয়েছে, যা বাড়িতে যারা কাজ করতে এসেছিলো তাদের দিয়ে দিয়েছে, তাহলে পড়ে রয়েছে কত টাকা, এত টাকা। আর বাকি টাকা বালি সিমেন্ট থেকে এত টাকা, মানে এত টাকা যত ছিল তার থেকে এত টাকার বালি সিমেন্টের দোকানে দিয়েছে, তাহলে বালি সিমেন্টের দোকানে দেওয়ার পরে ক টাকা পড়ে আছে, পারবি করতে, করতে পারবি না, প্রথম থেকে দেখাচ্ছি দেখ। হ্যাঁ, বিয়োগ করতে হয় সব পরপর। তাহলে দেখ প্রথমে তুলেছিল কত, 60,000, কত টাকা তুলেছিল, 60,500 টাকা তুলেছিল, ঠিক আছে, যদি একক, দশক, শতক, হাজার, অযুত, ঠিক আছে। এর থেকে মানে ইট কিনেছে কত টাকার, ইট কিনেছে 20,200 টাকার, তাহলে যদি 20,200 টাকা আমরা যদি বাদ দিয়ে দিই, 20,200 টাকা, তাহলে এটা বাদ দিয়ে দিলাম, তাই পড়ে থাকবে 0,0,3,0,4, তাহলে এত টাকা পড়ে রয়েছে। এখন এত টাকা আমার কাছে এই দিদিমণির কাছে আছে। এবার এত টাকা থেকে যে বাকি টাকা ছিল সেখান থেকে শ্রমিক দিয়েছে কত টাকা, এত টাকা ইট কিনেছিল, এত টাকা ইট। এবার শ্রমিক বা যারা বাড়িতে কাজ করতে এসেছিল তাদের দিয়েছে কত টাকা, 10,800 টাকা, তাহলে হ্যাঁ শ্রমিকদের দিয়েছে কত টাকা বা মজুরদের দিয়েছে 10,800 টাকা, তাহলে এত টাকা পড়েছিল, এত টাকা পড়েছিল, তার থেকে আমার শ্রমিকদের দিয়ে দিয়েছে আবার কত টাকা, 10,800 টাকা, তাহলে আমি বিয়োগ করে দেবো 10,800 টাকা, বুঝলি, যত টাকা ছিল 0,0 কত 5 হাত থাকলে 1 কত 1 থাকলে 3 2 হবে, দেখ ভালো করে হাতে 1 আছে না, দেখ ভালো করে দেখ, বুঝতে পারলি কিনা, 0,0 বিয়োগ করলাম, 8 আর 5 13, হাত থাকলো 1 1 বিয়োগ করে দিলে 9 হয়, হাত থাকলো 1 আর কত 2, ঠিক আছে। তাহলে এত টাকা এবার পড়ে রয়েছে, শ্রমিকদের দেওয়ার পরে কত টাকার পড়ে রয়েছে, এত টাকা, তাহলে এবার এত টাকা থেকে এবার কত টাকা হবে, দেখ 11,100 টাকা বালি সিমেন্ট কিনেছে, তাহলে বালি সিমেন্ট কিনেছে কত টাকার, বালি সিমেন্ট কিনেছে 11,600 টাকা, হ্যাঁ এত টাকা, তাহলে এর থেকে আবার কি হবে, 11,600 টাকা যোগ হবে না বিয়োগ হবে, হ্যাঁ বিয়োগ হয়ে যাবে, তাহলে 11,600 টাকা বিয়োগ হয়ে যাবে, কেন বিয়োগ হবে, বিয়োগ কি জন্য করবো, হ্যাঁ খরচ করে ফেলছি মানে টাকা থেকে কমে যাচ্ছে তার জন্য বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে বিয়োগ করে দিয়ে কত হয়েছে, 0,0 আর 6 আর কত 6 আর হ্যাঁ 6 আর 9 15, হাত থাকলো 1 1 আর কততে 9, 1 আর হ্যাঁ 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 আর কততে 9 বল, 2 আর কততে 9, হ্যাঁ বল 7, এবার পড়ে আছে কত, হাতে কিছু ছিল না, তাহলে 2 থেকে 1 বাদ দিতে হবে, কত পড়ে থাকবে, 0 পড়ে থাকবে, 2 থেকে 1 বাদ দিলে 0 পড়ে থাকবে কোনোদিন, দেখ তাহলে 17,900 টাকা এখন ওনার কাছে আছে, 17,900 টাকা ওনার কাছে ঠিক আছে, তাহলে এখন ওনার কাছে 17,900 টাকা পড়ে আছে, তাহলে এখানে লিখবো কত 17,900 টাকা, ঠিক আছে, এখন ওনার কাছে পড়ে রয়েছে। তারপরে দেখ কি বলছি, দেখ এইটা কি করতে বলছে, দেখ এইটা করতে বলছে, দেখ এটা কত হাজার আছে, 1 2 3 4, এটা 4টে 10,000 মানে কত 40,000, তাই না, 40,000 আমরা লিখবো একক, দশক, শতক, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত লিখে নেবো, ঠিক আছে, একক, দশক, শতক, হাজার লিখে নিলাম, তাহলে কত আছে পিছন থেকে কী করে 1 2 3 4 5 6 7 8 9টা, তাহলে এককে আছে কত, একের ঘর কটা আছে 9টা, তাই না, হ্যাঁ 9টা, আর এখানে আছে কত 1 2 3 4 5টা, তাহলে কত দশকের ঘরে আছে 5টা, আর শতকের ঘরে আছে কত, এটা শতক না, শতকের ঘরে কিছু নেই মানে শূন্য, আর হাজারের ঘরে কত আছে 1 2 3 4 5 6 7 8টা, 8 রয়েছে হাজারের ঘরে,
আর 4 1 2 3 4 4 রয়েছে এদের ঘরে। এর থেকে বিয়োগ করে দিতে কত? 1 2 3 4 5 6 7 8টা 8টা বিয়োগ করে দিতে, 8 বিয়োগ করে দে না, হ্যাঁ ছোট ছোট আর কিছু নেই তো। তাহলে বিয়োগ করে দিলে কত হবে? না 8 বিয়োগ করে নি, বিয়োগ করে দিতে কত? সবগুলা কেটেছে। করেছে তো হ্যাঁ 8 বিয়োগ করে দে। এখানটায় হ্যাঁ হ্যাঁ 8 বিয়োগ করে দিতে, তার মানে কি হবে বল? 9 10 11 8টা বিয়োগ করে দে বল। হ্যাঁ 1 পড়ে থাকবে, আর কিছু বিয়োগ হবে? না না 5 পড়ে থাকবে, 0 হবে, 8 হবে, 4 হবে, এটা উত্তর হবে। ঠিক আছে, এটার উত্তর এইটা হবে। এটা কিভাবে লিখবো? এদা একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে, তার মানে এখানে লিখবো দেখ 32 4 4 2 বিয়োগ করে দেবো কত? 20 বিয়োগ করবো 20 দিয়ে কত হবে আমরা দেখব। ঠিক আছে, কত হবে? 2 হবে। এখানে কত হবে? 2 হবে। এখানে 4 4 2 3। ঠিক আছে, 30,000 মানে 10,000-এ কটা নেবো? 10,000 তিনটে নেবো। 10,000-এ নেবো তিনটে। 10,000-এর তিনটে নিলাম, 10,000-এর তিনটে নিলাম। আর হাজারে কটা নেবো? দুইটো। 1000-এর দুইটো নিলাম, 1000-এর দুইটো নিলাম। 100-এর কত নেবো? চারটে। 100 100 100 100 চারটে নিলাম। তার থেকে আবার 10-এর চারটে 10 নেবো, দুইটো 10, তিনটে 10, চারটে 10। আর এতে নেবো দুইটো, এককে নেবো দুইটো, 1 2। ঠিক আছে, এর থেকে বাদ যাইছে কত? দুইটো বাদ যাইছে, তাই না? দুইটো 10 বাদ দিয়ে দিলাম। আর পড়ে থাকলে এখানে 0 মানে কিছু নেই, বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে কিছু বাদ চাইছে না, তাই না? তাহলে দুইটোই পড়ে থাকলো, দুইটোই পড়ে থাকলো, দুইটোই পড়ে থাকলো। এখান থেকে একটা বাদ গেল, একটা বাদ গেল, দুইটো বাদ গেল, দুইটো বাদ গেল, পড়ে থাকলো কটা? দুইটো। তাহলে দুইটো 10 পড়ে থাকলো, দুটো 10 পড়ে থাকলো। এখানে সবগুলো কোনো কিছু বাদ যায়নি, তাই না? তাহলে কটা পড়ে আছে? 4টি পড়ে আছে। একটা, দুইটো, তিনটে, 4টে। এখানে পড়ে আছে দুইটো, 1000, আর একটা 0 হবে। আর এখানে পড়ে আছে কত? এটা 3,000-ই পড়ে আছে। তাহলে 3টি 1000-এর এই পড়ে আছে। একটা 10,000, দুইটো 10,000, তিনটে 10,000 পড়ে থাকবে। তাহলে দেখ 3টে 10,000 পড়ে আছে, দুইটো 1000 পড়ে আছে, 4টে 100 পড়ে আছে, দুইটো পড়ে আছে 10, আর দুইটো পড়ে আছে। ঠিক আছে, তাহলে ম্যাচ হয়ে গেল। এগুলা দেখার দরকার নেই, এগুলা করার দরকার নেই, তোরা এইটুকু করে আনলেই হবে। ঠিক আছে, বিয়োগ এগুলো করলেই হবে, এগুলো তাইলে করে আনবি। ঠিক আছে, এই বিয়োগগুলো শুধু। হ্যাঁ এই এইটা না করে আনবি, ওইটা না, এদের এই বিয়োগগুলো এগুলাও করবি। ঠিক আছে, এগুলো আস্তে আস্তে করবি, মন গেলে করবে, না গেলে করার দরকার নেই। ঠিক আছে, কিন্তু এই ছকটা অবশ্যই করতে হবে, এই ছকটা অবশ্যই করতে হবে। এখানে আমি আরেকটা দিচ্ছি, সেটা করবে, এটা 4 নম্বর লিখে নেবে। এটা যদি করবে হচ্ছে এটা 4 নম্বর আছে, 2। বাজানো আছে। ও এখানে আমার কাছে বানানো নেই। ঠিক আছে, তাহলে ওইটা করে এনে দেবে। ঠিক আছে, আচ্ছা উপর নিচে বসিয়ে বিয়োগ করে দেখ, এগুলা বিয়োগ করতে পারবি? সবগুলা পারবি? এই বিয়োগগুলো করব। হ্যাঁ ওই বিয়োগগুলো করবে। ওপর নিচে দেখ, ওপরে শুধু একক, দশক, শতক, হাজার এইগুলো লিখে নেবে। ঠিক আছে, দিয়ে করবে। ঠিক আছে, আচ্ছা দেখ কী বলছি। অমলবাবু আয়ের এত টাকা। অমলবাবুর বছরে আয়, 1 বছর আয় হয়েছে 72,250 টাকা। তাহলে অমলবাবু 1 বছর কত টাকা রোজগার করে? অমলবাবু 1 বছর কত টাকা রোজগার করে? 7,000 ওটা 72,000। হ্যাঁ 72,250 হ্যাঁ, আর বছরে খরচ করে কত টাকা? বছরে 50,830 টাকা। তাইলে বছরে কত টাকা সঞ্চয় করেন উনি? বাহ বিয়োগ করে এনে দেখাবি। ঠিক আছে, এটা বিয়োগ করবি, যত হবে সেটা এখানে লিখে নিয়ে দেখাবি। বিয়োগ করে যেটা হবে বলবি বছরে এত টাকা সঞ্চয় করেন, এই তো লেখা আছে। ঠিক আছে, করবি। আচ্ছা
এত সংখ্যাটি কথাই লিখতে বলাই তিমির ৯,৫৬৯ লিখেছে। এইটা লিখেছিল, এইটা লিখতে বলেছিল মাস্টারে, লিখতে বলেছিল তাই না? এইটা তাহলে মাস্টারে এইটা লিখতে বলেছিল। আমরা দেখি কত টাকা লিখতে বলেছিল। আমরা এইটাকে কেটে দিই, এটাকে ট্র্যাশ করে দিলাম। এইটা এইখানে আমি একটা পেজ নিয়ে নিলাম। কি বলছি দেখ, মাস্টারে লিখতে বলেছিল ৯৫,৬৬৯। 95,669 তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, ওনাকে বলেছিল লিখতে 95,600। 95,669 হ্যাঁ, তাইলে 95,669। এটা 69 এত টাকা লিখতে বলেছিল ওনাকে। তাইলে লিখতে বলেছিল অত টাকা, আর উনি লিখেছেন কত? তিমির লিখেছে কত? ৯,৫৬৯। ৯,৫৬৯ লিখেছে। ঠিক আছে, তাই লিখেছে কত? ৯,৫৬৯। কীভাবে লিখতে হয়? ৯,৫৬৯ 6-9। এটা হচ্ছে ৯,৫৬৯। তাইলে লিখলাম ৯,৫৬৯। মানে ৯টা এখানে দেওয়া বাদ দিই, মানে 6টা উঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, ভুল করে 6টা লিখেই নি 6। হ্যাঁ, দিয়ে এটা এই হার লিখে দিয়েছে। আচ্ছা বলতো, বেশি লিখেছে না কম লিখেছে? কম। হ্যাঁ, কত কত কম নিয়েছে? কত কম লিখেছে? তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমি বিয়োগ করে দিলাম। শূন্য হইল 5 আর 1, 9 আর কত 15, 9 আর 6 15 হাত, তাই না? হাত থাকলে 1, তাহলে 8। তাহলে 86,100টা কম লিখেছে সে, 86,100 কম লিখেছে। তাই লিখবো অতএব তিমির 86,100 কম লিখেছে। বুঝলি কি হইলো? ওকে লিখতে বললে এইটা, আর ও লিখেছে এইটা। ঠিক আছে, তাহলে কত কম লিখেছে? কত কম লিখেছে বা কত বেশি লিখেছে? বলছে কত কম লিখেছে বা কত বেশি লিখেছে। আমরা দেখছি কম লিখেছে, তাই না? বেশি তো লিখিনি, কম লিখেছে। তাইলে কত কম নিয়েছে? তাইলে আমরা বিয়োগ করলে পেয়ে যাবো। দিয়ে লিখবো এত টাকা কম লিখেছে, 86,100 টাকা। দেখ কি বলছি, তারপরেরটা করে আনবি। নিয়ামতপুরে এতজন গ্রামবাসী স্বাক্ষর। আচ্ছা, তার মানে স্বাক্ষর মানে কি? লেখাপড়া জানা। স্বাক্ষর মানে কি? তাইলে নিয়ামতপুর বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে 42,824 জন লেখাপড়া জানে। ঠিক আছে, হ্যাঁ জানে। স্বাক্ষর মানে বিয়োগ হবে না? বিয়োগ হবে তো, সব বিয়োগ করছে, বিয়োগই হবে, সেটা কথা না। আগে বোঝ ভালো করে। পরীক্ষার হলে তো বল দেবে না যে এটা বিয়োগ না যোগ। পরীক্ষার হলে তোকে কি করতে হবে? তোকে বুদ্ধি খাটিয়ে সেইটা আমাকে বুঝে নিতে হবে, যেটা বিয়োগ করতে হবে না যোগ করতে হবে। ঠিক আছে, এইখানে পরপর বিয়োগ আছে, তাহলে আমার সব পরপর বিয়োগ করতে হবে। এটা তো বোঝার মানে চোখ বুঝে বিয়োগ করে দিলেই হয়ে গেল। তাহলে কিন্তু আমাকে অঙ্কটা বুঝতে হবে না। তাইলে পরীক্ষার হলে যখন আসবে আলাদা করে, এরকম করে লিখে দিই। হ্যাঁ পরীক্ষার হলে যখন আসবে তখন বুঝতে হবে, বুঝিয়ে আমাকে দেখতে হবে এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে না গুণ করতে হবে না ভাগ করতে হবে, সেটা আমাকে পরীক্ষার হলে পড়ি বুঝতে হবে। এই জন্য পড়ি যেটা বলছি সেটা বোঝ। কী বলছে দেখ, নিয়ামতপুরে 42,824 জন গ্রামবাসী স্বাক্ষর মানে পড়াশোনা জানে, এতজনা পড়াশোনা জানে। চন্দনপুরে এতজন গ্রামবাসী স্বাক্ষর মানে চন্দনপুর নামে আর একটা গ্রাম আছে, তাতে 28,258 জনা স্বাক্ষর মানে পড়াশোনা জানে। তাইলে কোন গ্রামে বেশি পড়াশোনা জানে বলতো? নিয়ামতপুরের লোকেরা বেশি পড়াশোনা জানে না চন্দনপুরের লোকেরা বেশি পড়াশোনা জানে? বল। কেন নিয়ামতপুরের লোকেরা বেশি পড়াশোনা জানে? কি করে বুঝলি? কি ওটা কত? 42,824 আর এখানটায় আছে 28,258টা। আচ্ছা, তাইলে কতজন বেশি স্বাক্ষর বলতো? নিয়ামতপুরের লোকেরা তো বেশি পড়াশোনা জানে বুঝলাম, নিয়ামতপুরের লোকেরা বেশি পড়াশোনা জানে আমি বুঝলাম, কিন্তু নিয়ামতপুরের লোকেরা কতজন বেশি পড়াশোনা জানে? তাহলে কি করতে হবে? ওটা বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করে দেবো, দিয়ে লিখবো নিয়ামতপুরের লোকেরা এতজন, বিয়োগের ফলটা এতজন পড়াশোনা বেশি জানে। ঠিক আছে, তারপরের অঙ্কটা দেখ। এই আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এই কর, হ্যাঁ বিয়োগ করতে হবে, বাড়ি থেকে করে আনতে হবে এইগুলো। ঠিক আছে, আমি এখানে তোকে বুঝিয়ে দিচ্ছি, বাড়ি থেকে করবি কি।
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বড় দেখি। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলতো কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলতো? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমি কি বলছি না, 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে 100, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে 4টি সংখ্যা, 1টা 2টা 3 4টি, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়েছে 10,000। একক দশক শতক হাজার উঠতো। ক্ষুদ্র সংখ্যা হলো 5, তারপরে 50, তারপরে এটা 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1। 2 অঙ্ক মানে কি দুটো সংখ্যা থাকবে, 10 3 অঙ্কের দুটো সংখ্যা। দেখ 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একটাই সংখ্যা, সব থেকে ছোট সংখ্যা কোনটা? আর 2 অঙ্কের সংখ্যা মানে হচ্ছে ধর দুটো সংখ্যা থাকবে, 1-এর পরে 10, এটা 2 অঙ্কের সংখ্যা, এটা 20 2 অঙ্কের সংখ্যা, 22 2 অঙ্কের সংখ্যা, 15 2 অঙ্কের সংখ্যা, 87 2 অঙ্কের সংখ্যা, এগুলো সব দুইটো। 11 এ দেখ 11 2 অঙ্কের সংখ্যা, যত বলবে মানে দুটো সংখ্যা থাকলেই, দুটো সংখ্যা বসাইলেই কি হবে সবসময় সেগুলা 2 অঙ্কের সংখ্যা। একটা অঙ্ক দুটো অঙ্ক মানে 1 অঙ্কের সংখ্যা 2 অঙ্কের সংখ্যা, ঠিক আছে? আর ওখানটা তো 2, এটা 1 অঙ্কের সংখ্যা, আর ওটা 2 1 2 3 4 5 6 7 8 9, এটা 1 অঙ্কের সংখ্যা। এরপরে যেই 10 হয়ে যাবে এটা 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তারপরে 11 12 13 14 15 করতে করতে যাবে 99 পর্যন্ত আসলে, 99 পর্যন্ত আসলো। এই আমার কথা শোন, 99 এর পরে যেই 1 বাড়াবো কত হবে? 100 হয়ে যাবে। তাহলে 99 হচ্ছে 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তাই না? তারপরে 1 বাড়াইলে 3 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা হয়ে যাবে, এই সংখ্যাটা 3 অঙ্কের বড় সংখ্যা। তারপরে 101 102 এহার করতে করতে বাড়াইতে 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 ধর 998, ঠিক আছে? 999, তারপরে হচ্ছে তারপরে কত হবে? 999 পরে 1000 হয়ে যাবে। তাহলে 999 সংখ্যা দেখ 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, তাই না? তারপরে 1 বাড়াইলেই 4 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাচ্ছে। এরভাবে করে বাড়াইতে 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 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এইটা, মানে 5টা সংখ্যা থাকবে, 1টা 2টা 3টে 4টে 5টা, ঠিক আছে? এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, সবথেকে ছোট সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা 10,000 20,000 30,000 40,000 45,000 90 তাহলে 5 অঙ্কের সবথেকে ক্ষুদ্রতম সংখ্যা পেলাম 5টা, 1-এর পরে 1টা 2টা 3টে 4টে 5টা সংখ্যা। দেখ 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক 4 অঙ্ক 5 অঙ্ক, এটা 5 অঙ্কের সবথেকে ছোট সংখ্যা, তাই না? আচ্ছা আর বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত? 9 হ্যাঁ 9 9 9। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 9 9 9। তাইলে 3টে 9, তাই না? এটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার কি বলছে থেকে কত বড়? তাহলে এইটা এর থেকে কত বড় কি করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করে দিলে কত হবে? 1 কত হাত থাকলে 1 শূন্য, হাত থাকলে 1 শূন্য, হাত থাকলে 1 9। তাহলে এত বড় 9,001 বড়। তাই আমরা লিখব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে এত বড়, সেটা আমরা উত্তরে লিখব। অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে 9,001 বড়, ঠিক আছে? এটা লিখে দেবো, করে আনবো। 6টা 5টা কি বলছে দেখ, বলছি একটি মেলায় প্রথম দিনে এতজন লোক এসেছিল, পরের দিন এতজন লোক এসেছে। প্রথম দিনে বেশি এসেছিল না কম, দ্বিতীয় দিনে বেশি এসেছিল বল? প্রথম দিনে এসেছে 28,232 জন, দ্বিতীয় দিনে এসেছে 17,400, প্রথম দিনে বেশি এসেছে। তাহলে কতজন বেশি এসেছে কি করব? বিয়োগ করব। বিয়োগ করে এনে আমাকে দেখ, ঠিক আছে? যাত্রা দেখতে একটি গ্রাম থেকে এতজন লোক এলো, তাহলে দেখ একটা গ্রাম থেকে যাত্রা দেখতে এসছে 22,535 জন, পরের দিন আরেকটি গ্রাম থেকে এতজন লোক যাত্রা দেখে এসছে 11,800 এত। তাহলে বেশি এসেছিল প্রথম দিন না দ্বিতীয় দিন? প্রথম দিন। কতজন এসেছিল বেশি? 22,535। কত বেশি এসেছিল?
হ্যাঁ, কতজন বেশি এসেছিল সেটা কি বিয়োগ, করতে হবে? বিয়োগ করতে বিয়োগ। হবে। তাহলে বিয়োগ করি, সেটা আমি উত্তর লিখে দেবো, ঠিক আছে? এই কটা অঙ্ক বাড়ি থেকে করে আনবি, যা। ঠিক আছে এই ধারে কিছু নেই তাই তো এরপরে লিচু ভরা আছে, গুণ আছে, এরপর গুণ শেখানো আছে। কই গুণ লিচু গুণ